এই কাঁকড়া কত করে পিস? 100 টাকা, 150 টাকা, 200 টাকা। 100 টাকা এক পিস। জি ভাইয়া। বন্ধুরা, কুয়াকাটা সমুদ্র পাড়ে রাতে পরোটা আর কোক দিয়ে সি ফুড খেতে কার না ভালো লাগে। দূরের ওই মার্কেটটিতে আমরা এখন যাব। বন্ধুরা, আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফিশ ফ্রাই মার্কেটের দিকে। ফিশ ফ্রাই মার্কেটটি এখন কুয়াকাটা থেকে অনেক দূরে কর্তৃপক্ষ অবস্থান করে দিয়েছে। সমুদ্র পার ধরে হেঁটে হেঁটে যেতে হয়, আর যাবার সময় ঢেউয়ের গর্জন আর ছোট ছোট দোকানের এনভায়রনমেন্ট আপনার কাছে দারুণ লাগবে। বাহ, আপনি তো বাহারি জিনিস সাজাই রাখছেন। তন্দুরি চা হয় না? তন্দুরি চা। বাহ, বড় ভাই বস। এই হলো ফিশ ফ্রাই মার্কেটের অবস্থান। এবার চলুন মার্কেটের ভিতরে যাই। এখানে মাছ কিনে অর্ডার করলে ফ্রাই করে দিতে বেশ সময় লাগে, এটা মনে রাখবেন। তো বন্ধুরা, এই হলো কুয়াকাটা ফিশ ফ্রাই মার্কেট। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কি মাছ এখানে পাওয়া যায়, কি কি মাছ আপনারা খেতে পারেন। চিংড়ি, লইট্টা মাছ, কোরাল মাছ, টোনা মাছ, তো বিভিন্ন ধরনের সামুদ্রিক ফিশ কিন্তু এখানে আপনারা খেতে পারেন। তবে অবশ্যই এখানে দরদাম করে নিতে হবে। দরদাম না করে নিলে কিন্তু অবশ্যই আপনারা ঠকে যেতে পারেন। তো এই বিষয়টা মাথায় রেখে এখানে কিন্তু আসতে পারেন। এখন কিন্তু কুয়াকাটার মেইন জায়গাটায় কিন্তু ফিশ ফ্রাই মার্কেটটা নেই, এটা কিন্তু এখন অনেক দূরে পূর্বের দিকে এই মার্কেটটা অবস্থান করছে, কারণ এখানে এখন সেট করে দিয়েছে একদম মেইন কুয়াকাটার যে জায়গাটা সেখান থেকে পূর্ব দিকে অনেকটা হাঁটতে হবে, তারপর কিন্তু এই ফিশ ফ্রাই মার্কেটে আসতে হবে। তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি, এখানে অবশ্যই দরদাম করে নেবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তারপরও সবাই খাচ্ছে, হয়তো মনে করছে সমুদ্রে ঘুরতে এসেছি, খেতে তো হবেই, তাই কিনছে। হয়তো ভাবছে যে একটা ট্যুরে এসেছি, এখানে কিছু টাকা বাড়তে যাবে। তারপরও কিছু দোকান আছে যেখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। অনেক ইয়ং জেনারেশন গ্রুপ ট্যুরে গিয়ে এই ফিশ ফ্রাই মার্কেটে গিয়ে হতাশ হয় দাম শুনে। আবার অনেক ফ্যামিলি আছে যারা দাম যতই হোক এটা কিনবেন। এখানে আমি একটা কথা বলতে পারি, আপনারা যদি কুয়াকাটা বাজার থেকে অর্থাৎ কুয়াকাটা পৌর মেয়র বাজার থেকে সামুদ্রিক মাছ কিনে কোনো হোটেলে ফ্রাই দেন, তাহলে অনেক কম খরচে সামুদ্রিক মাছের স্বাদ নিতে পারবেন। কারণ বাজারের মাছের দাম আর এই ফিশ ফ্রাই মার্কেটের দাম আকাশ পাতাল পার্থক্য। আবার যদি আপনাদের গ্রুপ ট্যুরের লোকজন সমুদ্র পাড়ে নিজেরাই বারবিকিউ করতে পারেন, সেটাও হতে পারে। তো আমরা ঝক্কি ঝামেলা নিতে চাই না, তাই এখানে এসে অর্থ খরচ করি। এখানে যেমনি অর্থ খরচ হয় তেমনি অনেক সময় ব্যয় হয়। ফিশ ফ্রাই বা বারবিকিউ দেওয়ার দেরি দেখে অনেক সময় আমরা ধৈর্যও হারিয়ে ফেলি। তারপরও আনন্দ আছে যদি নিজেদের মতো করে নিতে পারি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দোকান রয়েছে। আপনারা ঘুরে ঘুরে নিজেদের মতন দরদামে যদি বুনে, তাহলেই আপনারা এই মাছটা কিনে অর্ডার করতে পারেন, এবং ড্রাই করতে যতটুকু সময় লাগবে সেই সময়টা আপনাদের মতন করে আপনারা আনন্দ করতে পারেন। আরেকটা কথা বলে রাখি, এই ফিশ ফ্রাই মার্কেটের অবস্থান সমুদ্র কিনারা থেকে কিন্তু অনেকটা দূরে, যে কারণে আপনি কিন্তু সমুদ্রের ঢেউটাও কিন্তু শুনতে পারবেন না। বন্ধুরা, এই ছিল কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেট থেকে। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি অবশ্যই কমেন্টস বক্সে জানানোর অনুরোধ থাকলো।